তো হাই ফ্রেন্ডস, আজকে আমি বহুত দিন বাদে চলে এসেছি আবার ক্যামেরার সামনে নিজেকে ধরা দিতে। জানি না কি করতে। তো সবাই তো কত রকম কত ব্লগ ছাড়ে। তো আজকে ভাবলাম, আমি ঘর থেকে বাইরে এসে ভাবলাম আর কি, আজকে পূর্ণিমা। তো দেখো চাঁদটা কত সুন্দর উঠেছে, দেখে বুঝতেই পারছো। তো দেখো, তো এই চাঁদটা দেখতে এসেই মাথায় একটা প্ল্যান চলে আসলো। প্ল্যান কি? আমাদের প্ল্যান করলেই কি আর না করলেই কি বলো। তো প্ল্যান করে ফেললাম যে আজকে রাতের ওয়েদারটা তোমাদের দেখাবো, আমাদের কেমন পরিবেশের ভেতর আমরা থাকি রাত্রেবেলায়, ঘুটঘুটে অন্ধকার। তো আজকে তোমাদের এগুলোই দেখাবো, ঠিক আছে? আর এই দেখো আমার অ্যাসিস্ট্যান্ট, টানটানা মা চলে এসো। ওই দেখো হাতে আবার লাইট, যদি কারেন্ট চলে যায় মনে করো আমাদের সোহা। তো সেই জন্য লাইট নিয়ে বেরিয়ে পড়েছি। তো যেমনই ব্লগ দিই না কেন আমরা, চলে তো না কি বলো মা? চলুক না চলুক, করা যাক, তাই তো? আজকে তোমাদের পরিবেশটা দেখাই, চলো 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 চলো। তো আজকে ভিডিওটা বানাচ্ছি এই কারণেই যে রাত্রেবেলায় ক্যামেরায় কেমন লাগে, মানে রাত্রের পরিবেশটা। তো সেই জন্য ক্যামেরাটা তুলে ফটাফট ভিডিও করা শুরু করে দিয়েছি। তো তোমরা ভিডিও দেখো। আর একটা আমি আমার হাজবেন্ডের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটা হচ্ছে, আমার হাজবেন্ড থাকে বাইরে, তো সেখানকারই ঘটনা তোমাদের বলবো। ঘটনা এটাই হচ্ছে যে আমার হাজবেন্ড যেখানে থাকে সেখানে একটা ভূতের আর কি ঘটনা আছে। তো ওইখানে আশেপাশে অনেকেই বলে হচ্ছে ওই একটা পুকুর টাইপের আছে, আর হচ্ছে তার পাশে হচ্ছে একটা তাল গাছ আছে। তো ওই তাল গাছেরই আশেপাশে একটা কিছু হয়। তো বলেছে, উনি শুনেছে যে ওনার সাথেই যে ঘটে যাবে সেটা কে জানতো। তো উনি একদিন রাত 12টার সময় ওনার ডিউটি পড়েছে। তো ডিউটিতে গেছে, যাওয়ার পরপরই হচ্ছে একটা শব্দ হচ্ছে, কিছুক্ষণ বাদে আর কি, ডিউটিতে যাওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা বাদে হচ্ছে একটা শব্দ হচ্ছে। তো ওনার হাতে ছিল একটা ছোট্ট একটা টর্চ। তো সেটা দিয়ে খুঁজে বেড়াচ্ছে যে কোথার থেকে এই শব্দটা আসছে। তো তারপরে টর্চটা দিয়ে এদিক ওদিকে ঘুরতে ঘুরতে তারপরে দেখছে কি ওই পুকুরের সাইডটার থেকে আওয়াজ আসছে। তো ও তো লাইট নিয়ে তারপর পুকুরের সাইডে গেছে। তো ওইখানটায় যাওয়া কিন্তু বারণও আছে। তো গিয়ে ওইখানটায় দেখছে কি একটা মহিলা তাল গাছে হেলান দিয়ে আর কি বসে আছে। তো তখন আমার হাজবেন্ড ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে যে আপনি এখন এত রাতে এখানে বসে কি করছেন? সেই মহিলাটা আমার হাজবেন্ডের দিকে তাকালো, তাকিয়ে 1 মিনিট মতো ওইভাবেই তাকিয়ে আছে। তো আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছে, আপনি কি করছেন এত রাত করে এখানে বসে আছেন? তাও আপনার ভয় টয় করে না নাকি? তখন মহিলাটা একটা অট্ট হাসি দিল। তো এই অট্ট হাসিটা শুনে আমার হাজবেন্ড মানে অবাক হয়ে একদম স্টপ হয়ে গেল ওখানে। তারপরে চোখের নিমিষে, আমার হাজবেন্ডের চোখের নিমিষে ওই হাসিটা দিয়ে গায়েব। তো গায়েব হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ডে 1 মিনিট বাদে তারপরে হচ্ছে হোশ এসছে। তারপরে দৌড়ে ওর ঘরে গেছে। ঘরে গিয়ে দুজনকে নিয়ে ওই আর কি তাল গাছটার কাছে গেছে, গিয়ে দেখে আর কেউ নেই, খোঁজাখুঁজি করেছে। তো এই হলো আমার হাজবেন্ডের এই ঘটনা। তো কি ভগবানই জানি সেটা কি ছিল সব। আর যখন যার সাথে কিছু ঘটে না, তখন তার মনেও থাকে না। যেটা হওয়ার সেটা হবে, উপরে বিধাতার লেখা। যখন যেটা যাকে যেখানে পাঠাবার, যেখানে যা করাবার সেটা হবে। সেটা লাখ তুমি মনে রাখার চেষ্টা করো না কেন, তোমার মনে থাকবেই না, তুমি যত বড় বুদ্ধিমান মানুষ হও না কেন। তো আমার হাজবেন্ডের সাথে লাইফে ফার্স্ট টাইম আমার হাজবেন্ডের সাথে হয়েছে, আর কোনোদিন না হোক এটাই আমি চাই। তো এটা খুব একটা খারাপ জিনিস। তো
কি আর করা যাবে। আমিও দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির সাথে একটা পুকুর আছে আর ওই দেখো একটা তাল গাছ আছে। তো সেটা দেখেই কিন্তু আমার এই কথাটা মনে পড়ে গেছে। তো আমার হাজব্যান্ড তো এখন মাঝে সাঝে একটু ভয় পায় ওই দৃশ্য আর কি মনে পড়লে, একটু ভয় ভয় ওনার লাগে। তো সেই জন্য তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করলাম। মানে যার সাথেও সেই জানে তার কেমন অবস্থাটা হয়। আর সেদিন ছিল পুরো একা ডিউটিতে, তো কেমন হতে পারে বন্ধুরা তোমরাই ভাবো। ওনার মুখ থেকে শুনলে আরো ভালো হতো, তো ও তো বলতে চায় না, তো সেই জন্য আমিই বললাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, দেখে বুঝতে পারছো আর আমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট ইচ্ছা করলে করো, লাইক ইচ্ছা করলে দিও, সাবস্ক্রাইবের কথা বলবো না, মন চাইলে দিও, না চাইলে দিও না। চলো এটা দাও।